হজরত সুলাইমান আলাইহিসসালাম ছিলেন হজরত দাউদ আলাইহিসসালামের পুত্র। দাউদ আলাইহিসসালামের মৃত্যুর পর সুযোগ্য পুত্র সুলাইমান আলাইহিসসালাম তাঁর স্থলাভিষিক্ত হন। শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের প্রায় ১৫০০ বছর পূর্বে তিনি নবী হন। সুলাইমান আলাইহিসসালাম ছিলেন পিতার ১৯ জন পুত্রের অন্যতম। আল্লাহ পাক তাকে জ্ঞানে, প্রজ্ঞায় ও নবুয়তের সম্পদে সমৃদ্ধ করেন। জন্মগতভাবেই আল্লাহ তাআলা হজরত সুলাইমান আলাইহিসসালামের প্রকৃতিতে মেধা, উপস্থিত বুদ্ধিমত্তা এবং উদ্ভূত যে কোনো সমস্যার যথাযথ গ্রহণযোগ্য সমাধানের গুণ বৈশিষ্ট্য এবং যোগ্যতা নিহিত রেখেছিলেন। তার মায়ের নাম সম্পর্কে নির্ভর করার মতো কোনো তথ্য পাওয়া যায় না। অবশ্য তওরাতে তার মায়ের নাম বিনতে সাবা বলে উল্লেখ করা হয়েছে। কেউ কেউ বাদশাহ বিনতে হান্না বলেছেন। বিনতে সাবা মতান্তরে বাদশাহ বিনতে হান্না কথিত সেনাপতি উরিয়ার স্ত্রী ছিলেন। পরে দাউদ আলাইহিসসালাম তাকে বিয়ে করেন, কিন্তু ঐতিহাসিক পর্যালোচনা এবং কোরআনুল করিমের শিক্ষার আলোকে উরিয়ার ঘটনায় মিথ্যা বলে দৃঢ়ভাবে প্রতিপন্ন হয়। সুতরাং তাওরাতের নামে চালিয়ে দেওয়া ইহুদিদের উরিয়া সংক্রান্ত বর্ণনা সমূলেই মিথ্যা বলে প্রতিভাত হয়। তাই এই বর্ণনার উপর নির্ভর করে সুলাইমান আলাইহিসসালামের জন্মদাত্রী সম্পর্কে কোনো স্থির সিদ্ধান্তে উপনীত হওয়া যায় না। হজরত ইয়াকুব আলাইহিসসালামের সূত্রে হজরত সুলাইমান আলাইহিসসালাম হজরত ইব্রাহিম আলাইহিসসালামের অধস্তন বংশধর। পিতা হজরত দাউদ আলাইহিসসালাম তার মাঝে আজন্ম উল্লিখিত সব গুণ বৈশিষ্ট্য ও যোগ্যতা অবলোকন করে শৈশবকাল হতেই রাষ্ট্রীয় বিভিন্ন কার্যক্রম সমাধানের দায়িত্ব তাঁর উপর ন্যস্ত করতেন। সুলাইমান আলাইহিসসালামের মোট বয়স হয়েছিল ৫৩ বছর। ১৩ বছর বয়সে রাজকার্য হাতে নেন এবং শাসনের ৪র্থ বছরে বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ শুরু করেন। তিনি ৪০ বছর কাল রাজত্ব করেন। তবে তিনি কত বছর বয়সে নবী হয়েছিলেন সে বিষয়ে কিছু জানা যায় না। শ্যাম ও ইরাক অঞ্চলে পিতার রেখে যাওয়া রাজ্যের তিনি বাদশাহ ছিলেন। তার রাজ্য তৎকালীন বিশ্বের সবচেয়ে সুখী ও শক্তিশালী রাজ্য ছিল। পবিত্র কোরআনে তার সম্পর্কে ৭টি সূরায় ৫১টি আয়াতে বর্ণিত হয়েছে। আমরা সেগুলোকে একত্রিত করে কাহিনী রূপে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক সুলাইমান আলাইহিসসালামকে তার বাল্যকালেই গভীর প্রজ্ঞা ও দূরদৃষ্টি দান করেছিলেন। সেই বিষয়ে দুটি ঘটনা জানলে বিষয়টি পরিষ্কার হবে। দুজন মহিলা ছিল, তারা গবাদি পশু পালন করত। তাদের দুজনেরই একই বয়সী দুটি বাচ্চা ছিল। প্রতিদিন একসাথে তারা গবাদি পশু পালনের জন্য বনে যেত। সাথে থাকত তাদের 2 বাচ্চা। এরপর ফিরে আসত। একদিনের ঘটনা, যথারীতি দুজনে মিলে একসাথে তাদের 2 বাচ্চাকে নিয়ে গবাদি পশু চড়ানোর জন্য বনে গেল। দুটো বাচ্চাকে এক জায়গায় রেখে তারা একটু দূরে চলে গিয়েছিল। এদিকে একটি বাঘ এসে তাদের একজন ছেলেকে নিয়ে গেল। পরক্ষণেই দুজন মহিলা এসে দেখল দুটি বাচ্চার মধ্যে একটি বাচ্চা নেই। তখন একজন মহিলা বলল, তোমার ছেলেটিকেই বাঘে নিয়ে গেছে। অন্য মহিলাটি তখন বলল, না, বাঘ তোমার ছেলেকে নিয়ে গেছে, আমার ছেলেকে নয়। অতঃপর উভয়ে এই বিষয় নিয়ে ঝগড়া ফেসাদে লেগে গেল। হজরত দাউদ আলাইহিসসালামের কাছে বিরোধ মীমাংসার জন্য বিচার প্রার্থী হল। তখন তিনি ছেলেটির বিষয়ে বয়স্কা মহিলাটির পক্ষে রায় দিলেন। অতঃপর তারা উভয়ে বেরিয়ে যাচ্ছিল। দাউদ আলাইহিসসালামের পুত্র সুলাইমান আলাইহিসসালাম কাছ দিয়ে যাওয়ার সময় তারা দুজনে তাকে ব্যাপারটি জানালো। তখন তিনি লোকদের বললেন, তোমরা আমার কাছে একখানা ছোরা নিয়ে আসো। আমি ছেলেটিকে 2 টুকরা করে তাদের দুজনের মধ্যে ভাগ করে দিব। সুলাইমান আলাইহিসসালামের কথা মতো জল্লাদ বড় একটি তলোয়ার নিয়ে আসলো। এই অবস্থা দেখে অল্প বয়স্কা মহিলাটি বলে উঠল, তা করবেন না, দয়া করে এটা করবেন না। ওই বাচ্চাটি ওই মহিলার, আমার না। দয়া করে বাচ্চাটিকে না মেরে ওই মহিলাটির হাতে দিয়ে দিন। হজরত সুলাইমান আলাইহিসসালাম বুঝতে পারলেন যে এই বাচ্চাটি কনিষ্ঠা মহিলার, যে বাচ্চাটিকে মারতে নিষেধ করেছে একজন মা হিসেবে। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ছোট গল্পটি থেকে আমরা যেটা জানলাম, সুলাইমান আলাইহিসসালামের বিচক্ষণতা, সন্তানের প্রতি মায়ের ভালোবাসা অপরিসীম এবং প্রজ্ঞা ও দূরদর্শিতা ন্যায় বিচারের পূর্বশর্ত। বাল্যকালে ন্যায় বিচার নিয়ে আরও একটি ঘটনা। একদা 2 জন লোক হজরত দাউদ আলাইহিসসালামের কাছে বিচার প্রার্থী হয়ে উপস্থিত হয়। তাদের একজন ছিল ছাগল পালের মালিক, অপরজন ছিল শস্যক্ষেত্রের মালিক। শস্যক্ষেত্রের মালিক ছাগল পালের মালিকের বিরুদ্ধে অভিযোগ করল যে
তার ছাগলপাল রাত্রিকালে আমার বাগানে চড়াও হয়ে আমার শস্যক্ষেত্র সম্পূর্ণ বিনষ্ট করে দিয়েছে, কিছুই অবশিষ্ট রাখেনি। সে এর বিচার চাইল দাউদ আলাইহিসসালামের কাছে। যেহেতু ক্ষতিগ্রস্ত ফসল আর ছাগলপালের মূল্য সমান ছিল এবং অভিযুক্ত ব্যক্তিও দোষ স্বীকার করে নিয়েছিল, তাই দাউদ আলাইহিসসালাম রায় দিলেন যে ছাগলপালের মালিক তার সমস্ত ছাগল শস্যক্ষেত্রের মালিককে অর্পণ করবে। অভিযুক্ত ও অভিযোগকারী দুজনেই রায় পেয়ে আদালত থেকে বের হয়ে আসছিল। বের হওয়ার পথে দেখা হলো সুলাইমান আলাইহিসসালামের সাথে। তিনি ছিলেন দাউদ আলাইহিসসালামের পুত্র। সুলাইমান আলাইহিসসালাম তাদের প্রাপ্ত রায় সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তারা তা শুনিয়ে দিল। তখন সুলাইমান আলাইহিসসালাম বললেন, আমি রায় দিলে তা ভিন্নরূপ হতো এবং উভয় পক্ষের জন্য উপকারী হতো। একথা হযরত দাউদ আলাইহিসসালামের কানে পৌঁছলে তিনি প্রিয় পুত্র এবং বাদী বিবাদীকে ডাকলেন এবং বললেন, হে আমার পুত্র সুলাইমান, বলো তোমার কি রায়, যা দ্বারা উভয়ের কল্যাণ হবে। সুলাইমান আলাইহিসসালাম বললেন, সাময়িকভাবে দুজনের মালিকানা একে অপরকে দিয়ে দেয়া হোক, অর্থাৎ ছাগলপাল বাগানের মালিককে দিয়ে দেওয়া হোক, সে এগুলোর দুধ, পশম ইত্যাদি দ্বারা উপকৃত হোক, এবং বাগান ছাগপালের মালিককে অর্পণ করা হোক। সে তাতে চাষাবাদ করে শস্য উৎপাদন করবে। যখন শস্যক্ষেত্র ছাগপালে বিনষ্ট করার পূর্বের অবস্থায় পৌঁছে যাবে, তখন শস্যক্ষেত্র বাগানের মালিককে এবং ছাগপাল ছাগলের মালিককে ফিরিয়ে দেবে। এভাবে বাগানের মালিক ফিরে পাবে তার শস্যক্ষেত্র এবং ছাগপালের মালিক ফিরে পাবে তার ছাগপাল। দাউদ আলাইহিসসালাম এই রায় পছন্দ করলেন এবং পুত্রের রায় কার্যকর করলেন। বিচারের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়ে দুজন নবী দুই রকম রায় দিলেন। তারপরও তারা দুজনেই ছিলেন ন্যায় বিচারক। কেউ কারো রায়কে ভুল বললেন না এবং অপেক্ষাকৃত উত্তম রায়কে মেনে নিতেও আপত্তি করলেন না। আল্লাহ তাআলা এই ঘটনাকে কেন্দ্র করে বললেন, তাদের প্রত্যেককে আমরা দিয়েছিলাম প্রজ্ঞা ও জ্ঞান। অর্থাৎ রায় ভিন্ন রকম হওয়া সত্ত্বেও আল্লাহ তাদের দুজনকেই সমর্থন করলেন। যেহেতু সুলাইমান আলাইহিসসালামের রায় অধিক উত্তম এবং কার্যকর হয়েছে, তাই তিনি শুধুমাত্র সুলাইমানের প্রজ্ঞা এবং জ্ঞানের তারিফ করলেন না, বরং প্রত্যেককে দিয়েছিলাম শব্দটি ব্যবহার করলেন। দাউদ আলাইহিসসালামের ন্যায় সুলাইমান আলাইহিসসালামকেও আল্লাহ বিশেষ কিছু বৈশিষ্ট্য দান করেছিলেন, যা আর কাউকে দান করেননি। যেমন বায়ুপ্রবাহ অনুগত হওয়া, তামাকে তরল ধাতুতে পরিণত করা, জিনকে অধীনস্থ করা, পক্ষীকুলকে অনুগত করা, পিপিলিকার ভাষা বোঝা, অতুলনীয় সাম্রাজ্য দান করা, প্রাপ্ত অনুগ্রহ রাজির হিসাব না রাখার অনুমতি পাওয়া, এইসব বিষয়। প্রিয় দর্শক শ্রোতা, আসুন সংক্ষেপে বিষয়গুলো একটু আলোচনা করি। বায়ুপ্রবাহকে তার অনুগত করে দেয়া হয়েছিল। তার হুকুমমতো বায়ু তাঁকে তার ইচ্ছামতো স্থানে বহন করে নিয়ে যেত। তিনি সদল বলে বায়ুর পিঠে নিজ সিংহাসনে সওয়ার হয়ে 2 মাসের পথ একদিনে পৌঁছে যেতেন। আল্লাহ বলেন, এবং আমরা সুলেমানের অধীন করে দিয়েছিলাম বায়ুকে, যা সকালে 1 মাসের পথ ও বিকালে 1 মাসের পথ অতিক্রম করত। সাবা 34/12। আল্লাহ আরও বলেন, আর আমরা সুলাইমানের অধীন করে দিয়েছিলাম প্রবল বায়ুকে, যা তার আদেশে প্রবাহিত হতো ওই দেশের দিকে যেখানে আমরা কল্যাণ রেখেছি, আর আমরা সকল বিষয়ে সম্যক অবগত রয়েছি। কোনরূপ তরঙ্গ সংঘাত সৃষ্টি না করে তীব্র বেগে বায়ু প্রবাহিত হওয়াটা ছিল আল্লাহর বিশেষ রহমত এবং সুলাইমানের অন্যতম মজেজা। তামার ন্যায় শক্ত পদার্থকে আল্লাহ সুলাইমানের জন্য তরল ধাতুতে পরিণত করেছিলেন। জিনকে তার অধীন করে দিয়েছিলেন। যেমন আল্লাহ বলেন, আর জিনের মধ্যে কিছু সংখ্যক তার সম্মুখে কাজ করত তার পালনকর্তার আদেশে। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, এবং আমরা তার অধীন করে দিয়েছিলাম শয়তানদের কতককে, যারা তার জন্য ডুবরির কাজ করত এবং এছাড়া অন্য আরও কাজ করত। আমরা তাদেরকে নিয়ন্ত্রণ করতাম। বস্তুত জিনেরা সাগরে ডুব দিয়ে তলদেশ থেকে মূল্যবান মণিমুক্তা, হীরা জহরত তুলে আনত এবং সুলাইমানের হুকুমে নির্মাণ কাজ সহ যে কোনো কাজ করার জন্য সদা প্রস্তুত থাকত। ইমানদার জিনেরা তো সোয়াবের নিয়তে স্বেচ্ছায় আনুগত্য করত, কিন্তু দুষ্ট জিনগুলো বেড়িবদ্ধ অবস্থায় সুলাইমানের ভয়ে কাজ করত
এই অদৃশ্য শৃঙ্খল কেমন ছিল তা কল্পনা করার দরকার নেই। আদেশ পালনে সদা প্রস্তুত থাকাটাও এক প্রকার শৃঙ্খলবদ্ধ থাকা বই কি। পক্ষীকুলকে সুলাইমানের অনুগত করে দেওয়া হয়েছিল এবং তিনি তাদের ভাষা বুঝতেন। পক্ষীকুল তাঁর হুকুমে বিভিন্ন কাজ করত। সবচেয়ে বড় কথা এই যে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পত্র তিনি হুদহুদ পাখির মাধ্যমে পার্শ্ববর্তী সাবা রাজ্যের রানী বিলকিসের কাছে প্রেরণ করেছিলেন। পিপিলিকার ভাষাও তিনি বুঝতেন। যেমন আল্লাহ তাআলা বলেন, অবশেষে সুলাইমান তার সৈন্যদল নিয়ে পিপিলিকা অধ্যুষিত উপত্যকায় পৌঁছল। তখন পিপিলিকা নেতা বলল, হে পিপিলিকা দল, তোমরা স্ব গৃহে প্রবেশ করো, অন্যথায় সুলাইমান ও তার বাহিনী অজ্ঞাতসারে তোমাদের পিষ্ট করে ফেলবে। তার এইসব কথা শুনে সুলাইমান মুচকি হাসল। সুলাইমান আলাইহিসসালাম কি এমন সাম্রাজ্য দান করা হয়েছিল যা পৃথিবীতে আর কাউকে দান করা হয়নি। এজন্য আল্লাহর হুকুমে তিনি আল্লাহর নিকট প্রার্থনা করেছিলেন, হে আমার পালনকর্তা, আমাকে ক্ষমা করো এবং আমাকে এমন এক সাম্রাজ্য দান করো যা আমার পরে আর কেউ যেন না পায়। নিশ্চয়ই তুমি মহান দাতা। উল্লেখ্য যে পয়গম্বরগণের কোনো দোয়া আল্লাহর অনুমতি ব্যতিরেকে হয় না। সে হিসাবে হজরত সুলাইমান আলাইহিসসালামের এই দোয়াটিও আল্লাহ তাআলার অনুমতি ক্রমেই করেছিলেন। কেবল ক্ষমতা লাভ এর উদ্দেশ্য ছিল না, বরং এর পিছনে আল্লাহর বিধানাবলী বাস্তবায়ন করা এবং তাওহীদের ঝান্ডাকে সমুন্নত করাই মূল উদ্দেশ্য ছিল। কেননা আল্লাহ জানতেন যে রাজত্ব লাভের পর সুলাইমান তাওহীদ ও ইনসাফ প্রতিষ্ঠার জন্যই কাজ করবেন। তিনি কখনোই অহংকারের বশীভূত হবেন না। তাই তাঁকে এরূপ দোয়ার অনুমতি দেওয়া হয় এবং সে দোয়া সর্বাংশে কবুল হয়। প্রাপ্ত অনুগ্রহ রাজ্যের হিসাব রাখা বা না রাখার অনুমতি প্রদান করা হয়েছিল হজরত সুলাইমান আলাইহিসসালামকে। আল্লাহ পাক হজরত সুলাইমান আলাইহিসসালামের রাজত্ব লাভের দোয়া কবুল করার পরে তার প্রতি বায়ু, জিন, পক্ষীকুল এবং জীবজন্তুসমূহকে অনুগত করে দেন। এবারই বলছি হজরত সুলাইমান আলাইহিসসালাম ও সাবা রানী বিলকিসের ঘটনা। একদা হজরত সুলাইমান আলাইহিসসালাম রাজসিংহাসনে বসে রাজকার্য পরিচালনা করছিলেন। এমন সময় তিনি দেখতে পেলেন পাখিরা তার মাথার উপর পাখনা মেলে ছায়াদানে ব্যস্ত রয়েছে, কিন্তু এই পাখিগুলোর মধ্যে তার প্রিয় পাখি হুদহুদ অনুপস্থিত ছিল। সেই সময় তিনি হুদহুদের খোঁজ নিলেন, কোথাও সে পাখির খোঁজ পাওয়া গেল না। হুদহুদের উপর সুলাইমান আলাইহিসসালাম অনেক রাগান্বিত হলেন এবং বললেন, হুদহুদ মনে হয় পালিয়ে গেছে, না হয় সে আমার সাথে বেইমানি করেছে, তাকে পেলে শাস্তি দেব। এই কথা বলার পর একাব নামক দৈত্যকে হুদহুদ পাখির খোঁজে প্রেরণ করলেন। দৈত্যটি হুদহুদের খোঁজ করতে করতে একটা সময় তার সাথে দেখা হলো। একাব সুলাইমান আলাইহিসসালামের রাগের কথা হুদহুদকে বললে হুদহুদ তখন একাবকে বলল, আমি একটি সুখবর নিয়ে এসেছি। এই সুখবরটি শাহেনশাহ শুনলে আমার উপর রাগ করে থাকতে পারবেন না। একাব তখন বলল, এই সুখবরটি কি আমি এখনই শুনব? হুদহুদ বলল, এই সুখবরটি শাহেনশাহের নিকট গিয়ে বলবো। এখন চলো আমরা রাজদরবারে ফিরে যাই। এই বলে তারা রাজদরবারে এসে পৌঁছালো। হুদহুদ পাখি শাহেনশাহের কাছে এসে হেসে দিল আর সে বলল, শাহেনশাহ, আমি আপনার জন্য একটি সুখবর নিয়ে এসেছি। খবরটি শুনে আপনি অনেক আনন্দিত হবেন। হুদহুদের এই কথাগুলো শুনে হজরত সুলাইমান আলাইহিসসালাম একটুও রাগান্বিত হলেন না। তখন তিনি বললেন, কি সুখবর আমার জন্য নিয়ে এসেছো বলো? হুদহুদ তখন বলল, শাহেনশাহ, আমি অল্প সময়ের জন্য বাহিরে গিয়েছিলাম। তখন আমি দেখলাম আমার এক জাতি বন্ধু উড়ে যাচ্ছিল। তাকে দেখে আমি ডাক দিলাম। সে আমার ডাক শুনে পেছন ফিরে তাকালো। আমরা দুজনে একসাথে বসে গল্প করলাম। একসময় সে আমাকে জিজ্ঞাসা করলো, ভাই তুমি কোন জায়গায় থাকো? আমি তখন তাকে বললাম, আমি বাদশাহ সুলাইমান আলাইহিসসালাম এর রাজ্যে থাকি। আমি যখন আপনার কথা বলি তখন সে বলল, আমি সুলাইমান আলাইহিসসালামকে চিনি না। আমি তাকে তখন বললাম, তুমি এমন কোন রাজ্যে বসবাস করো যে সুলাইমান আলাইহিসসালামকে চিনতে পারছো না? সে তখন আমাকে বলল, আমি এমন একজন রানীর রাজ্যে বসবাস করি, সে অনেক রূপবতী, দয়ালু এবং আরামপ্রিয়। তার রাজ্যে যত লোক বসবাস করছে তারাও অতি আরামে জীবনযাপন করে যাচ্ছে। তার সিংহাসন বিশাল, হীরা, পান্না, মুক্তা ইত্যাদি পাথর দিয়ে সাজানো, স্বর্ণ ও রূপা দিয়ে তৈরি তার দরজা ও জানালা। তখন তাকে আমি বললাম, তোমার রানীর রাজ্য সম্পর্কে আমাদের শাহেনশাহের মনে হয় জানা নেই।
যদি তিনি জানতেন অবশ্যই তাহলে তার অধীনতা স্বীকার করে রানীর রাজ্যকে পরিচালনা করতেন। তখন সেই পাখিটি আমাকে বলল, তাহলে তুমি আমার সাথে সেই রাজ্যে চলো, একবারের জন্য রানীর জন্য সুসজ্জিত সুন্দর রাজ্যটি দেখে আসবে। আমি প্রথমে তার সাথে যেতে রাজি হলাম না। সে আমাকে বলল, সরাইল দত্তের একমাত্র রূপসী কন্যা সাবা রাজ্যে রানী বিলকিসকে গিয়ে একবার দেখে আসো। তিনি কতটা রূপের রানী এবং শক্তির অধিকারী তা না দেখলে তুমি বুঝতে পারবে না। তার মুখের রানীর প্রশংসা শুনে আমি যেতে রাজি হলাম। পথ চলতে চলতে সাবা এসে পৌঁছালাম। সেখানে এসে একটি দেয়ালের উপর দেখতে পেলাম তিনি অপরূপা সৌন্দর্যের এক অধিকারিণী মূল্যবান হীরার একটি সিংহাসনে বসে আছেন। আমি তার রূপ দেখে মুগ্ধ হলাম এবং শাহেনশাহের বিবি করার সিদ্ধান্ত নিলাম। হে শাহেনশাহ, আমি যে আপনার জন্য এমন একটি সুখবর নিয়ে আসলাম, এখন আমাকে আমার পুরস্কার দিন, যে পুরস্কারটি আমার বংশানুক্রমে এক স্বর্ণের প্রতীক হিসাবে থাকবে। হুদহুদকে সুলাইমান আলাইহিস সালাম বললেন, তুমি যা আমাকে বললে তা আগে আমি যাচাই করে নিই, আর যদি তুমি সত্যি কথা বলে থাকো তাহলে আমি তোমার মাথায় একটি স্মরণীয় মুকুট স্থাপন করে দেওয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া করব, আর মিথ্যা কথা বললে আমি তোমাকে শাস্তি দেব। হজরত সুলাইমান আলাইহিস সালামকে হুদহুদ বলল, আপনার কাছে এসে মিথ্যা বলার সাহস আমার নেই, আর আমি যা আপনার কাছে এসে বললাম তা প্রকৃতপক্ষে ঘটনাটি অনেক বড়। আমি আমার ছোট মুখে ঠিকভাবে বলতে পারিনি। তবে একটি কথা, যে কথাটি ঘৃণা করা যেতে পারে, সেটা হচ্ছে রানী এবং সেই রাজ্যের প্রজারা সূর্য পূজা করে থাকে। সুলাইমান আলাইহিস সালাম তখন হুদহুদকে বললেন, তুমি কি তাদের সূর্য পূজা করতে দেখেছ? তখন হুদহুদ বলল, হে শাহেনশাহ, আমি তাদের পূজা করতে দেখেছি। তারা আল্লাহ তাআলার পথ পরিত্যাগ করে সূর্য পূজা করছে এবং হেদায়েত থেকে অনেক দূরে সরে গেছে। হুদহুদের শেষ কথা শুনে হজরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, তোমাকে দূত করে আমার পত্র নিয়ে রানী বিলকিসের নিকট পাঠাবো, আর আমার পত্র নিয়ে তার কাছে পৌঁছে দিবে। আমি দেখব যে সে প্রশ্নের জবাবে কি দেয়। হুদহুদ বলল, শাহেনশাহ, আপনি তাহলে পত্র লিখে আমাকে দিন, আমি সেই পত্র নিয়ে রানী বিলকিসের নিকট পৌঁছে দেব। তারপর হজরত সুলাইমান আলাইহিস সালাম একটি পত্র লিখলেন, যাতে লেখা ছিল, পরম করুণাময় আল্লাহ তাআলা নামে শুরু করছি। এই পত্র আল্লাহর নবী হজরত সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে সাবার রানী বিলকিসের কাছে প্রেরিত হল। রানী বিলকিস, আপনি ইসলাম ধর্ম গ্রহণ করে আমার কাছে চলে আসুন, আর তা না হলে প্রতিরোধমূলক শক্তি নিয়ে আমার মুখোমুখি হন। পত্রটি লিখে হজরত সুলাইমান আলাইহিস সালাম হুদহুদের মুখে দিয়ে দিলেন। হুদহুদ তখন এই পত্রটিকে মুখে নিয়ে পথ চলতে চলতে সাবা রাজ্যে পৌঁছে গেল। তারপর সে রাজমহলে ঢুকে গেল এবং দেখল রানীর রুমের দরজা বন্ধ। তাই সে জানালা দিয়ে রুমের ভেতরে ঢুকে পড়ল। সেখানে গিয়ে দেখল 7 মহলের ভেতরে ঘুমিয়ে আছেন রানী বিলকিস। হুদহুদ পাখিটি তখন পত্রটি রানীর কাছে রেখে জানালা দিয়ে চলে গেল। এদিকে হুদহুদ পাখিটি হজরত সুলাইমান আলাইহিস সালামের কাছে এসে বলল, রানী বিলকিসের নিকট পত্রটি দিয়ে এসেছে। রানী বিলকিস ঘুম থেকে উঠে দেখেন তার কাছে একটি পত্র। পত্রটি নিয়ে তিনি পড়লেন এবং চিন্তায় পড়ে গেলেন, কি এমন এই পত্রটিকে রেখে গেল, আবার চলেও গেল। তারপর রুমের সবগুলো দরজা বন্ধ। আবার এই পত্রের লেখাগুলো হুমকিদায়ক। রানী বিলকিস অনেকটা ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন এবং জরুরি অবস্থায় পরিষদবর্গকে তার কাছে আসতে বললেন। রানী বিলকিসের খবর শুনে পরিষদবর্গরা রাজদরবারে এসে উপস্থিত হলো। সবাই যখন উপস্থিত হয়ে গেল, রানী বিলকিস তখন তার পত্রটি দেখালেন। এই পত্রের লেখা অনুযায়ী তাদের কি করণীয় তা জানতে চাইলেন। তাদের মধ্যে কেউ বলল, আমরা সৈন্য নিয়ে বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম এর সাথে যুদ্ধ করব। এই কথায় আরেকজন বলল, আমরা তার সাথে যুদ্ধ করতে পারবো না, কারণ তিনি অনেক শক্তিশালী। আবার কেউ বলল, বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম এর কাছে আত্মসমর্পণ করাই হবে উত্তম কাজ। সকলের কথা শুনে এবার রানী বিলকিস তাদেরকে বললেন, আমার মতে তার সাথে যুদ্ধ করে টিকা অসম্ভব। তার সম্পর্কে আমি যতটুকু জেনেছি, সে যেখানে সৈন্যসহ প্রবেশ করে সেখানে সবকিছু লণ্ডভণ্ড করে দিতে পারে। এমত অবস্থায় তার সাথে যুদ্ধ না করে প্রথমে তার কাছে উপহার পাঠানোই হবে বুদ্ধিমানের কাজ, আর সেখান থেকে ফিরে কাসেদরা কি বলে তা শুনে ব্যবস্থা নেওয়া যাবে। রানীর কথা শুনে সকলেই একমত হলো। আসলে রানী বিলকিস সুলাইমান আলাইহিস সালামের কাছে উপহার পাঠিয়ে জানতে চাইলেন তিনি আসলেই নবী নাকি রাজ্যের অধিপতি। সুলাইমান আলাইহিস সালাম যদি নবী হয়ে থাকেন তাহলে তিনি এই উপহার নেবেন না, বরং রানীকে ইসলাম গ্রহণ করার জন্য চাপ দেবেন।
আর তিনি যদি নবী না হয়ে থাকেন তাহলে রাজ্যের অধিপতি হন, তাহলে এই উপহার নিয়ে রানীকে বিয়ে করার প্রস্তাব দেবেন। রানী বিলকিস কাশেমদের ডাকলেন এবং তাদের কাছে উপহার হিসাবে 7টি স্বর্ণের ও 7টি রূপার ইট, মণি, মুক্তা, হীরা, পান্না জাতীয় মূল্যবান পাথর দিয়ে দিলেন। তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলেন। কাসেদরা রানীর এই উপহার নিয়ে সুলাইমান আলাইহিসসালামের দরবারে আসলো। সেই সময় হজরত সুলাইমান আলাইহিসসালাম তার সিংহাসনে বসাচ্ছিলেন, আর সেখানে উপস্থিত ছিল 1000 উজির, পাশে সৈন্য, জিন, পরী আর শাহেনশাহের আদেশের অপেক্ষা করছে। এমন সময় হজরত সুলাইমান আলাইহিসসালামের কাছে এক ব্যক্তি আসলো আর বলল, শাহেনশাহ, সাবার রানী বিলকিস উপহার দিয়ে 2 জন কাসেদকে পাঠিয়েছেন। কথাটি বলে লোকটি চলে গেল। এই খবর পেয়ে হজরত সুলাইমান আলাইহিসসালাম কাসেদদেরকে ভেতরে আসার অনুমতি প্রদান করলেন। কাসেদরা উপহার নিয়ে ভেতরে আসলো। এসে দেখল রাজমহলের দেয়াল, ছাদ, দরজা, জানালা এগুলো স্বর্ণ ও রূপা দিয়ে তৈরি। এছাড়াও মূল্যবান পাথর দিয়ে সিংহাসনের চারপাশ সাজানো আছে। এগুলো দেখে কাসেদরা নিজেদের উপহার নিয়ে লজ্জাবোধ করল। এই উপহার নিয়ে সুলাইমান আলাইহিসসালামের কাছে কিভাবে যাবে তাই চিন্তা করতে লাগলো। এদিকে হুদহুদ পাখি এসে বলল তাদের এই উপহার নিয়ে সামনে যাওয়ার জন্য। তখন তারা উপহার নিয়ে সুলাইমান আলাইহিসসালামের নিকটে সম্মানের সাথে রাখল। রানী বিলকিসের উপহার দেখে সুলাইমান আলাইহিসসালাম বললেন, উপহার দিয়ে তোমরা কি আমায় খুশি করতে এসেছো? এর চেয়ে মহান আল্লাহ তাআলা আমাকে অনেক বেশি দিয়েছেন। তোমরা রাজ্যে ফিরে যাও আর তোমাদের রানীকে গিয়ে বলো ইসলাম ধর্ম গ্রহণ করতে। সে যদি ইসলাম ধর্ম গ্রহণ না করে তাহলে আমি তার রাজ্য আক্রমণ করব আর লণ্ডভণ্ড করে দেব। কাসেদরা সুলাইমান আলাইহিসসালামের রাজ্য থেকে বিদায় নিয়ে রানী বিলকিসের নিকট আসলো। এসে সুলাইমান আলাইহিসসালামের কথা বলল এবং সাথে সেই রাজদরবারের সাজসজ্জা সমস্ত কিছুর খুলে বলল। কাসেদের এই কথা শুনে রানী বিলকিস বললেন, তিনি আমার চেয়ে অনেক বড় সম্রাট ও শক্তিশালী। তার সাথে যুদ্ধ করে রাজ্য ধ্বংস করে কোনো লাভ নেই। শাহেনশাহের ভয়ে মুসলমান হওয়াও সম্ভব নয়। তার কিছু মোজেজা দেখা কাম্য, আর মোজেজা দেখার জন্যই আমি দ্বিতীয়বার কাসেদ পাঠাতে চাই, পরীক্ষামূলক বিষয় নিয়ে। এবারও রানীর এই কথার সাথে পরিষদবর্গের সকলে মত পোষণ করল। রানী বিলকিস তখন কিছু দাসদাসীকে একরকম পোশাক দিয়ে সাজালেন। একটি থালায় ছিদ্রবিহীন কয়েকটি ইয়াকুত পাথর দিয়ে দিলেন এবং একটি খালি বোতল দিয়ে দিলেন। সর্বশেষ কিছু তেজি ও অলস ঘোড়া প্রেরণ করলেন। রানী বিলকিস কাসেদদের বললেন, শাহেনশাহর দরবারে গিয়ে তোমরা প্রথমে দাসদাসীকে আলাদা করতে বলবে, আর ইয়াকুত পাথরকে লোহা বা পাথর দিয়ে ছিদ্র না করে গেঁথে দেওয়ার জন্য বলবে, আর তার সাথে বোতলে এমন পানি দিতে বলবে যে পানি আকাশ বা মাটির পানি না হয়। সর্বশেষ অলস এবং তেজি ঘোড়াকে আলাদা করে দিতে বলবে। কাসেদরা রানীর নির্দেশ অনুযায়ী হজরত সুলাইমান আলাইহিসসালামের দরবারে এসে উপস্থিত হলো আর তাদের রানীর বক্তব্য এসে বলল। হজরত সুলাইমান আলাইহিসসালাম রানীর কথা মতো প্রথমে দাসদাসীকে হাত দেওয়ার জন্য বললেন। তাদের মধ্যে পুরুষরা শুধু হাতের আঙ্গুল ধুয়ে নিল এবং মহিলারা হাতের কবজি পর্যন্ত ধুয়ে নিল। হজরত সুলাইমান আলাইহিসসালাম তখন বললেন, এদের মধ্যে এরা পুরুষ আর বাকিরা মহিলা। দ্বিতীয় ইয়াকুত পাথর মাটিতে রেখে সেখানে একটি পোকাকে এসে ছিদ্র করতে বললেন। হজরত সুলাইমান আলাইহিসসালামের কথা শুনে পোকাটি ইয়াকুত পাথরকে ছিদ্র করে দিল। তৃতীয়ত ঘোড়ার পিঠে ছাওয়ারি উঠিয়ে তাদের দৌড়াতে বললেন। অনেকক্ষণ দৌড়ানোর পর ঘোড়াগুলো যখন হজরত সুলাইমান আলাইহিসসালামের সামনে এসে হাজির হলো, সেই সময় তাদের শরীর থেকে ঘাম পড়ছিল। তখন হজরত সুলাইমান আলাইহিসসালাম কাসেদদের বললেন, তোমরা এই বোতলে ঘাম ভর্তি করে নিয়ে যাও। অতঃপর ঘোড়াগুলোর সামনে ছোলা বুট ও ঘাস হাজির করতে বললেন। এদের মধ্যে অলস ঘোড়া ছোলা বুট খেতে লাগলো, আর তেজি ঘোড়া একটু অপেক্ষা করার পর ঘাস খেতে আরম্ভ করল। আর তখন হজরত সুলাইমান আলাইহিসসালাম অলস ও তেজি ঘোড়াকে আলাদা করে দিলেন। কাসেদরা তার কার্যকলাপ দেখে অনেকটা অবাক হয়ে গেল। কাসেদরা দ্রুত রানীর দরবারে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলল। তখন রানী বিলকিস বললেন, আমি তার দরবারে যাব এবং আত্মসমর্পণ করব। রানী বিলকিস সফরে যাওয়ার জন্য তৈরি হতে লাগলেন। যাওয়ার আগে তার সিংহাসনে 7 মহলের ভেতরে রেখে দরজায় তালা দিয়ে দিলেন। রানী বিলকিস যাত্রা শুরু করলেন এবং সাথে ছিল 100 দাসদাসী। রানী বিলকিসের যাত্রা করার খবর বাতাস বলে দিল।
বাতাসের এই খবর শুনে হজরত সুলাইমান আলাইহিসসালাম রাজদরবার অনেক সুন্দর করে সাজাতে বললেন। এর মধ্যে হজরত সুলাইমান আলাইহিসসালামের কাছে পরশ্রী কাতর জিনরা এসে বলল, রানী বিলকিস কোনো মানুষ নয়, আসলে তিনি হলেন জিন জাতির এক প্রাণী। তার পায়ের গোড়ালি থেকে উপর পর্যন্ত পশমে ভর্তি, আর সে যে জিন এটাই হলো সবচেয়ে বড় একটা প্রমাণ। এছাড়াও তিনি একজন হাবা মুসলিম, তার জ্ঞান বুদ্ধি বলতে কিছু নেই। এই বলে সে জিনেরা চলে গেল। হজরত সুলাইমান আলাইহিসসালাম জিনদের বলা এই কথাগুলো পরীক্ষা করার জন্য তিনি তাঁর সিংহাসনের সামনে একটি খাল তৈরি করলেন, যেখানে পানি প্রবাহিত থাকত। তিনি এই খালের ওপর একটি আয়না রেখে দিলেন। সাধারণভাবে খেয়াল করলে আয়নার আবরণ দেখা যায় না, শুধু পানি দেখা যায়। এই খালের উপর দিয়ে রানী আসার আয়োজন করলেন। হজরত সুলাইমান আলাইহিসসালামের দরবারে রানী বিলকিস আসার আরেকটি বড় সমস্যা দেখা দিল। তিনি হলেন একটি রাজ্যের রানী, তাই তার আলাদা একটা সিংহাসন দরকার। কিন্তু হজরত সুলাইমান আলাইহিসসালামের দরবারে